বোন রে, কি গো দিদি? জানিস আমি কি স্বপ্ন দেখছি? আমি না ওই নাচ করতেছি, জানিস সবাই যে নাচ করে। কি? তো কি হয়েছে? ভালোই তো। হ্যাঁ, কি ভালো কি ভালো নাচ করছি। আর জানিস তো দাদাও আসে নাচ করতে, আর আমাকে লাত মারে ফেলাই দিচ্ছে। তারপর ঘুম ভাঙছে, দেখছি কি পাপি আমাকে লাত মারে নিচে ফেলাই দিচ্ছে বিছানা থেকে। হ্যাঁ, তুইও আসেনি। ওই বলছি ভোরের স্বপ্ন সত্যি হবে না তো রে। আরে না না, তো পাগলগুলোর মতো কথাবার্তা বলো। এখনকার যুগে এসব কেউ মানে না, তুমি মানতেছ? কোনো সত্যি হয় না। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি কেন মিথ্যা কথা বলবো? তুই ঠিকই বলছিস, আমি একটু বেশি ভাবে নিচ্ছি। আচ্ছা বল তো কী খাবি ব্রেকফাস্টে? পাস্তা বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি বানাতে যাচ্ছি। হ্যাঁ, ঘুম থেকে উঠ, মুখ চোখ ধো। হুম হুম, উঠ তাড়াতাড়ি। পাস্তা পাস্তা বানাতে হবে। হ্যাঁ উঠি, সকাল হয়ে গেছে, উঠতে হবে। কত দিন হয়ে গেল নন্দিতা দির বাড়িতে আছি। বাড়ি যেতে হবে। এই পাপি এটাই বারবার করে আটকায় নেয়, নাহলে কবে চলে যায় আমি। দুধ আর ভালো লাগছে না। আবার শ্বশুরবাড়িতেও যেতে হবে। দুধ পরে দেখা যাবে, শ্বশুরবাড়িতে উঠি। পাপিয়া উঠ। পাপিয়া উঠো। গুড মর্নিং মাঝি। গুড মর্নিং উঠো। একটু ধরে এনেছি। বাহ, এই ছাদে এসে খুব ভালো লাগছে, রোদটা পড়ছে। ব্রেকফাস্ট নিয়ে এসেছি, এই খাবে? আমি খাইয়ে দিব। দিদি তুমি যাও, অন্য কাজগুলো করো। আচ্ছা, তুই থাকলে কত ভালো হয় জানিস বোন, আমার সব কাজ তুই করে দিস। এই বলতে গেলে পাপিয়ার কাজটা এই আমাকে খুব খাওয়ার নিয়ে ঝামেলা করে, আর বাড়ির কাছে সময়ও পায় না। তুই ওকে স্কুলেও রেডি করে দিস, স্কুলে চলে যায়। কত সুন্দর। আমি তো বলি তুই থাকেই যা এখানে। তাই নাকি? থাকি যাবো। আর আমার শ্বশুরবাড়ি? ধুর, তো এইসব শ্বশুরবাড়ি, এখানেই থাকি জানা তোর বরকে নিয়ে। হ্যাঁ রে, আমি আর কি করছি না, আমি সিরিয়াসলি বলছি। ধুর, তাবল কথা বলো। থাকে যায় নাকি ওরকম? আমার নিজের বাড়ি নেই তো, এটা কি তোর পরের বাড়ি? দিদি তোমার কাজ আছে না? আমার দুধ পুড়ে গেল। হ্যাঁ, মনে হয় দুধটা গেল, খাবারটা হয়ে গেল। আচ্ছা মাছি, তুমি যদি এখানে থাকে যাও তাহলে অনেক ভালো হবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হবে। তোমার সাথে আমি থাকবো। আমার তো কোনো বোনও নাই, দিদিও নাই, ভাইও নাই, আর দাদাও নেই। তুমি থাকলে অনেক ভালো হবে জানো। আমরা একসাথে থাকলে গল্প করবো, বলবো, খেলবো। তুমি আমার সাথেও তো খেলো না? হ্যাঁ তো শোনা, কিন্তু কি করব, আমাকে তো আমার বাড়ি যেতে হবে না। আমি কালকে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পাপিয়া, এরকম করে আমি কতদিন থাকবো তোমার কাছে? যতদিন না আমি বলি যাবার জন্য। আচ্ছা চলো চলো, খাওয়া হয়ে গেছে, এখন তোমাকে তোমার ঘরে পড়তে বসতে হবে। ইয়েস ম্যাম। আচ্ছা, আমি তোমার কাছে সারাদিন পড়বো, কারণ আমার যে পরীক্ষা। অনেক ভালো তো, চটপট পড়াশোনা শুরু করো তো, দেখি আমার পাপিয়া কত সুন্দর পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা তো ছোট্ট পাপিয়ার রুম। লবণের কৌটাটা ওদিকে আছে। ও নন্দিতা দি, কি আর কাজ করবো বলো তো? ও তো ওই ঘরে তো বিছানা টিছানা উঠানো হয়নি, ঘরগুলো গুছিয়ে দাও। ও, তুমি এমনভাবে মুখে কাপড় দিয়ে রাখছো কেন? আসলে দিদি, আমার না এইসবে অ্যালার্জি আছে তো, তাই দামড়া উঠে যায়, তার জন্য আমি এইসব করে কাপড় বাঁধে রাখি, তাহলে দামড়া উঠবে না। আর একবার দামড়া উঠলে গোটা শরীরে ছড়িয়ে দেয়, তারপর ওখান থেকে আমার মেয়ের হয়, তারপর ছেলের হয়। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। কোনো ব্যাপার না, যাও যাও যাও, গুছিয়ে দাও। আর আজকে তোমার তো মাসটা তো জমে গেছে না, বেতনটা নিয়ে যাও যাবার সময়। আচ্ছা দিদি, আচ্ছা। ইস, এত সুন্দর দিদিদের ঘর, যদি আমার ঘর হতো এত সুন্দর কত ভালো হতো। কোনো ব্যাপার না, যাই বিছানাটা গুছা। বালিশটা থাকবে এদিকে, থাকবে এদিকে, এটা উঠিয়ে দিই, বইটাও উঠাই দিই। এবার ঘরটা চকচক লাগছে, কত চকচক করছে। নিচে তো নোংরা আছে, ঝাড় দিই। আচ্ছা বলো বলো, যে 1 2 3 বলো। 1 2 3 4 5 6 7 8 9 10। বাস বাস। আমার মুখস্থ।